কোথায় যাচ্ছি বাবা আমরা? ঘুঘু। তো আমরা ঘুঘু যাচ্ছি। আজকে রিতার চুলগুলো কেটে দেওয়া হবে। আমার খুব কষ্ট হচ্ছে। রিতার এত সুন্দর সুন্দর চুলগুলো আজকে টাকুমাটা হয়ে যাবে। ইয়ে, আমার খুব কষ্ট হচ্ছে। আমি সুস্মিতা। তো বিয়ে বাড়িতে খেয়ে চলে এসেছি, আর রিতার চুলগুলো অনেক দিন ধরেই বড় হয়েছে। আমাকে তো আশেপাশের লোক পাগল করে দেয় কবে রিতার চুলগুলো কাটাবো। কিন্তু সত্যি বলতে ওর এত সুন্দর চুলগুলো না আমার কিছুতেই কাটতে ইচ্ছে করে না। আর ওর জন্মের সময় থেকে কখনো ওকে নাড়া মাথা হতে দেখিনি। মানে ও যখন হয়েছিল তখনই ওর মাথায় প্রায় 1.5 ইঞ্চির মতো বড় বড় চুল ছিল। বলতে পারো প্রত্যেকটা বেবি গার্লের মায়েরই ড্রিম থাকে যে তার মেয়ের অনেক বড় বড় সুন্দর সুন্দর চুল থাকবে, আর সেগুলোকে রোজ নতুন নতুন ক্লিপ দিয়ে বেঁধে দেবো। তাই রিতার জন্মের সময় মাথায় যখন দেখেছিলাম এত বড় বড় চুল হয়েছে, মনে মনে অনেক খুশি হয়েছিলাম। আর সত্যি বলতে আমার স্বপ্নগুলো আমি পূরণও করেছি। ওকে প্রতিদিন নানা রকমের গার্ড আর ক্লিপ দিয়ে আমি বিভিন্ন হেয়ার স্টাইল করে দিয়েছি। আগেও একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে রিতার চুলগুলো তখন অনেকটাই বড় হয়ে গিয়েছিল, তখন আমি বাড়িতেই কিছুটা কেটে দিয়েছিলাম। তো এবার আর চুল ছোট নয়, একদম পুরোপুরি নাড়া করিয়ে দিচ্ছি। সত্যি বলতে নাড়া থাকলে হয়তো মায়ের অনেকটাই সুবিধে হয়, চুল মোছার মতো ঝামেলা থাকে না। স্নানের পর রিক্তার এত বড় বড় চুলগুলো শোকাতে আমাকে অনেক ঝামেলা করতে হতো। প্রথমত মুছতেই দিতে চাইতো না, বাধ্য হয়ে কিছু কিছু সময় আমি ড্রায়ার দিয়ে শুকিয়ে দিতাম। আর ওর এই এত সুন্দর সুন্দর চুলগুলো যখন দেখছি কাটার পর মাটিতে পড়ে যাচ্ছে, এতটা কষ্ট হচ্ছিল সে আর কি বলবো। কাঁদে না বাবা, কাঁদে না, কাঁদে না। সত্যি বলতে রিদ্ধা তখন এতটা কান্নাকাটি করেছিল, একটা সময় তো কাঁদতে কাঁদতে বমি করে দেয়। তারপর কিছুটা সময় ওকে রেস্টে রাখি, শান্ত হোক, তারপর না হয় চুল কাটাবো। কিছুটা সময় রিদ্ধা শান্ত থাকলেও তারপরে যখন আবার ওকে চুল কাটাতে নিয়ে গিয়েছি, ও তো ভীষণ চিৎকার, কিছুতেই রাজি হচ্ছিল না। তাই লাস্ট মোমেন্টে আমরা দুজনে ধরে ওর চুলগুলো কাটিয়েছি। বাবা হ্যাঁ, তোমার চুলটা ঠিক করো তো একটু। চুল ছড়া দাও, চুল ছড়া দাও, চুল চোখের মধ্যে পড়বে। কেমন করে চুলটা ঠিক করো তুমি? এরকম করে ছড়া দাও, এরকম করে ছড়া দাও। ওহো, কোথায় গেল চুলগুলো তোমার? খুলছো না, খুলছো? চুলগুলো কোথায় গেল টাকু? যা, না, দাও, টাকু মাথা হয়ে গেল। ছড়া দিই। তো এই হচ্ছে টাকলু মাথায় রিদ্ধার ফার্স্ট লুক। পাপা, পাপা একটু তাকাও, তোমার চুলগুলো কোথায়? চুলগুলো, চুলগুলো কোথায়? ও চুলগুলো আর নেই। হ্যাঁ, ও খুব সুন্দর করে বললেই চুল ঠিক করতো, সেটা আর আমার ভিডিও করা হয়নি। পাপা একটু দু হাত দিয়ে চুলগুলো ঠিক করো তো, দু হাত দিয়ে চুলগুলো ঠিক করো। কেমন করে করতা? দু হাত দিয়ে, দু হাত দিয়ে, দু হাত দিয়ে একসাথে। ও আজকে তো চুলগুলোই নেই, তাই না পাপা? বলে আছে। আচ্ছা আচ্ছা, হেয়ার ব্যান্ডগুলোই রিতাকে পরিয়ে দিলাম। এতদিন তো চুল বেঁধে দিতাম, তো এখন চুল নেই, তাই ভেবেছি আমরা হেয়ার ব্যান্ড দিয়েই রাখবো।